এ অমল, অমল কিসে কিসে ভূত ভূত এই আরে আরে এ অমল অমল এ অমল 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 ভূত কিডা রান্না করেছে? ও আচ্ছা, কদিনই তোমার জামাই কি জানি গঞ্জে যাচ্ছে না, তা কোনো সারা শব্দ দিচ্ছ না যে তুমি? আর কো না, অনে আর থাকবো। আছি তো যে করিমের সালের ওই বিয়ে আজকে, সেইখানে তোমার সাথে কথা কব দেখি একটু পাশে চলে আসছি। ওকে গান বাজনা করতেছে, মেলা শব্দ, সেটা কথা কওয়ার অবস্থা নেই। হ্যাঁ, এরপর গেলে কইলাম কয়ও, ঠিক আছে? না না, রাতে বেলা আসবা না, লুকায় লুকায় আসবে, দেখবি না না কেউ। হ্যাঁ, শীতলদা কিরাম আছে? ভালো আছো ভাইদি? হ্যাঁ, যা করছিলাম না দিবানি, শোনার কথা কয়। শীতলদা, আমাকে চিনতে পারিস? আমি সঞ্জু। কিডা কিডা কিডা? এ শালার সাল পাল, শালার দুষ্টুমি করার টাইম পালি না, তো কথা করছিলাম। শীতলদা, আমি কি সুদ সমেত তোমার টাকা পরিশোধ করেছি? দিছি। কাল সকালে আমার বউ অঞ্জলির কাছে এই হিসাবটা ভালো মতো বুঝাই দিও। দিয়ে দেবো। আর আমার বইয়ের ঘরটাও আমার বইয়ের কাছে ফেরত দিও। সকালবেলায় দিয়ে দেবো। মনে থাকবি? থাকবি। নালি পরে কাল রাইতে আবার আসবা। না না, আশা লাগবি না। মনে থাকে জানা। ভূত 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 নাই, এ ভূত ভূত ভূত। কালিদা, কালিদা, তুমি এই জায়গায় বসা। পুরা গ্রামটা তন্ন তন্ন করে খুঁজে আসলাম দাদা। কেন? আমার তো অবস্থা খারাপ দাদা। দাদা, কালকে একটা ভয়ানক ঘটনা ঘটছে। কালকে রাইতে সঞ্জয় আসছে। কে? সঞ্জয়, আমাকে সঞ্জয় কাল রাইতে সাওয়ালের বিয়ে গেলাম না কালকে, সেখানে গেছিলাম বিয়ের দাওয়াত খাতি। সেখানে হঠাৎ করে ফোনে কথা করছি, তার পিছনে তাকায় দিয়ে সঞ্জয় বুঝে দিছে। গাছটা ঘুরাইলাম, সাদা খান কাপড় পরা, কি চেহারা জল জল করতেছে, দুইখান লাল একদম। ওরা কথা ভাবে কয়ে গেছে আজকের মধ্যে যেন টাকা পয়সার কথা স্বীকার করে দিয়ে আসি, আর কাগজপত্র বউর কাছে বুঝাই দিয়ে আসি। কি করছিস রে শীতল? কি করছিস তো এগুলা? ডরে তো আমার হাট হয়ে যাচ্ছে রে।
আমার তো এখনই হাট ফেল হয়ে যাবে। তুই হাসতেছো যা আমার কথা শুনে। সে কথা শোনার পর থেকে কাল সারা রাত আমার কোনো রকম ঘুম হয়নি। একদম হার্ট ফিল তো আমারই করার কথা। আমি সকালবেলা 7 সকালে দৌড়ায় তোমার এখানে আসলাম। তোমাকে একটু খুলে বল। ওদা 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 কাপড়টা একটু গায়ে দাও, চলো যাই। শীতল, তোর আমি আজকে থেকে চিনি। তুই জায়গা জমি সব খাইছিস, এখন আমার সাথে ফটকাবাজি করছিস, বোগাস বোঝাচ্ছিস। ও দাদা তুমি কাপড়টা গায়ে দাও দাদা, চলো একটু যাই। ওর বউর কাছে সবকিছু স্বীকার করে মাপ টাপ চাই, কাগজপত্র দিয়ে ঘরের মধ্যে তুলে দিয়ে আসি। ওদা কথা শোনো, চল কাপড়টা পরে আসো। এই তুই এতদিন কিছু দেখলি না, শুনলি না, এখন যখন আমার অংশ আমারে বুঝাই দিবি তখন তুই সঞ্জুরে দেখাচ্ছিস, নতুন নাটক শুরু করছিস। ওদা আমি তো তোমার অংশ খালি করছি না, আমার অংশটাও তো দেবো। দুইজন মিলে যা করেছিলাম সব বুঝাই দিয়ে আসবো। বুঝাই টুজাই মাপ টাপ চাই এখন সব দিয়ে আসবো। তাই। হ্যাঁ সব দিয়ে আসবো। তো না তো সঞ্জু আবার এসে তোর ঘাড় মটকে দেবে, হ্যাঁ আমারও ঘাড় মটকে দেবে। তুমি আমার কথা এই রাতে কিছু খাইছিস? কথা হবি না, তুমি আমার কোনো কথাই বুঝতেছো না। আমি সত্যি করে করছি, তোমার ছোট ভাই কিন্তু আবার আসবি, এবার কিন্তু ঘাড় মটকাই ধরবি। ভগবানের দিব্যি লাগে। ওদা ওদা চল একটু মাপ চাই। আমি তোর কাছে মাপ চাই রে ভাই, তুই বাড়িতে একটু ঘুমায় আয়। ঘুমালে ব্রেন ঠান্ডা হবে না, ব্রেন ঠান্ডা হলে দেখবি সব ফকফকা। আমার অঙ্কটা আমার দিয়ে দিবি কথা মতো, ঠিক আছে? কথা যেটা হয়েছিল সেই মতো। যা। তুমি আমার কথা শুনতেছো না? আমি যাব, আমি অঞ্জলির কাছেই যাব, গিয়ে টাকা পয়সার কথা সব স্বীকার করে আসবো, কাগজপত্র দিয়ে ওরে ঘরে তুলে দিয়ে আসবো। দেখো দে আমার ভাষায় দে। যাও তুই যাবা। শীতল ভাই যাবা? ভাই তুই ভুল করিস না, তুই একটা ঘুম দিয়ে নে সব। কোনো কথা হবে না, আমার ঘুম নষ্ট হয়ে গেছে, আমি গেলাম। তুমি আসো। নতুন কি ফটকা বলে গেলে শুরু করছো? আইসো, কোনো আমি কি কথা বুঝি হবে না রে? এই শীতল, কোনো হবে না, আর টাকা খাওয়া যাবে না। ও অনেক শীতল। খাওয়া হইছে, আর এ শীতল, হবে না। এই, এটা আবার কি শুরু করলি রে? এটা কি হয়ে গেল? হ্যাঁ তাহলে এটা কি ফটকাবাজি শুরু করলো?